রাস্তার মোড়ে একটা পলিথিন উড়ে যাচ্ছে, আর একটু পাশে নালার পাশে খাবারের প্যাকেট, পানির বোতল, একটু সামনে এগুলি কাঁচা তরকারি, বাসি ভাত, পচা ফল, সব কিছু ছড়ানো ছিটানো। ভাবছেন এতে কি ক্ষতি? প্রতিদিন আমরা নিজেরাই শহরটাকে নোংরা করে তুলছি। যেখানে সেখানে ময়লা ফেলে আমরা শুধু আমাদের চারপাশ নোংরা করছি না, আমরা রোগ ডেকে আনছি, পরিবেশ ধ্বংস করছি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিপদ তৈরি করছি। একটু চিন্তা করে দেখুন, এমন ময়লা থেকে জন্ম নেয় মশা, মাছি আর নানা জীবাণু। ডেঙ্গু, টাইফয়েড, ডায়রিয়া, এসব মারাত্মক রোগের শিকার হচ্ছে আমরা নিজেরাই। আপনি দেখতেই পাচ্ছেন যে পাশের পুকুরেও এই পানিগুলো নেমে কতটা ক্ষতি করতেছে, আর এই পুকুরেই মানুষ নেমে নেমে গোসল করে। আপনারা একদম দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা। এই পথ থেকে মানুষ, স্টুডেন্ট সবসময় যেন চলাচল করে, আর এগুলা আটকে গিয়ে হচ্ছে ড্রেনগুলো আটকে পড়ে। আপনারা দেখতেই পাচ্ছেন স্বচ্ছকে যে কী অবস্থা। আমাদের শহরের ড্রেনেজ সিস্টেম এমনিতে দুর্বল, তার উপর যেখানে সেখানে পলিথিন, বোতল, খাবারের উচ্ছিষ্ট ফেলায় এই ড্রেনগুলো বন্ধ হয়ে যায়। শুরু হয় জলবদ্ধতা। বৃষ্টির দিনে সেই পানি ঢুকে পড়ে আমাদের ঘরে, দোকান, স্কুলে। একজন বাবা যখন বাচ্চাকে নিয়ে স্কুলে যান আর রাস্তার হাঁটতে হয় নোংরা পানির উপর দিয়ে, তখন বুঝতে পারেন এই ময়লা আমাদের কতটা কষ্ট দিচ্ছে, কিন্তু তবু আমরা শিক্ষা নিই না। আর একটা ব্যাপার হলো, এইসব ময়লা শেষমেশ চলে যায় নদী, খাল বা জলাশয়ে। সেখান থেকে দূষিত হয় পানি, মরে যায় মাছ, ধ্বংস হয় জীববৈচিত্র্য। এই পানি আবার ফেলে রাখে দূষণের ছাপ আমাদের কৃষি জমিতে। এইভাবে চলতে থাকলে একদিন হয়তো আমাদের চারপাশ শুধু দুর্গন্ধ, রোগ আর অসহ্য পরিবেশ থাকবে। আমরা চাই পরিপাটি শহর, পরিষ্কার রাস্তা, নির্মল বাতাস, বাট আমরা নিজেই তো তা নষ্ট করে ফেলছি। আমরা দেখতেই পাচ্ছি যে কি পরিমাণ হচ্ছে ময়লা আবর্জনা চোখের সামনে, প্রচণ্ড পরিমাণ গন্ধ। এখান থেকে যাবার পথে ছোট ছোট বাচ্চারা আসা যাওয়া করে, এখানে পানি উঠে ভরে যায়। যে কী অবস্থা সে শহরগুলো, এইগুলো নিরাপদ দেওয়ার দায়িত্বই হচ্ছে আমাদের। আমাদের এখন থেকে সচেতন হওয়া উচিত। চলুন বদলাই, নিজেকে ময়লা নির্দিষ্ট স্থানে ফেলা উচিত আমাদের। ঘরের আশেপাশ পরিষ্কার রাখি, পলিথিন বর্জন করি, প্রতিবেশকে সচেতন করি। একটি শহর কখনো একা পরিষ্কার হয় না। শহর পরিষ্কার হয় যখন তার প্রতিটি মানুষ সচেতন হয়। আমরা যদি সবাই মিলে দায়িত্ব নিই, তবেই আমরা করতে পারি।